পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে আমাদের পড়ার টপিক বা বিষয়। তাহলে আমরা ভেঙে ভেঙে আজকে সবগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে পার্টস যার অর্থ হচ্ছে অংশ, পার্টস যার অর্থ হচ্ছে অংশ, অফ একটা প্রিপোজিশন, আর যার অর্থ হচ্ছে র বা এর সাধারণত, আর স্পিচ শব্দের অর্থ হচ্ছে বাক্য। তো এই তিনটাকে যদি আমরা একসাথে বলি তাহলে দাঁড়ায় পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছে বাক্যের অংশ। তার মানে আমরা যে একজন বক্তা তার যে মনের ভাব প্রকাশ করে সেই বাক্যের প্রত্যেকটি অর্থবোধক অংশই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। তাহলে এটা সংজ্ঞাটা কি? পার্টস অফ স্পিচ কাকে বলে? উত্তরটা হচ্ছে এরকম, অ্যান্সারটা হচ্ছে বাক্যের অন্তর্গত প্রতিটি অর্থপূর্ণ শব্দকে পার্টস অফ স্পিচ বলে। যেমন ফিঙ্গার, ফিঙ্গার আমরা জানি হচ্ছে আঙুল। ফিঙ্গার ইজ দ্য পার্টস অফ আওয়ার বডি। তাহলে আমাদের এই পুরো শরীরের এই যে একটা আঙুল সেটা একটা কি অংশ, তাই না? তাহলে হিয়ার ইজ দ্য পার্টস অফ আওয়ার বডি। ওকে, তারপর নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 ব্যাক কভার ইজ দ্য পার্টস অফ আওয়ার ফোন। তাহলে আমরা যে ফোন ইউজ করি কিংবা ব্যবহার করি তার পিছনে যে ফোনের সাথে লাগিয়ে থাকে ব্যাক কভার, তাহলে ব্যাক কভারটা কি একটা মোবাইলের অংশ না? তাহলে ব্যাক কভারটা হচ্ছে আমাদের মোবাইলের অংশ, ঠিক আছে না? আর ফিঙ্গারটা হচ্ছে পুরো আমাদের বডির। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি? তাহলে পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। যথা নাম্বার 1 হচ্ছে নাউন। নাউন অর্থ হচ্ছে বিশেষ্য। তাহলে নাউন অর্থ কি? বিশেষ্য। বিশেষ্যকে আবার আমরা আরেকভাবে বলতে পারি, সেটা হচ্ছে নাম। তাহলে বিশেষ্য আরেকটা কি? নাম। তাহলে বিশেষ্য যেটা, নামও সেইটা। এখন তারপরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউনটা কি? যার অর্থ হচ্ছে সর্বনাম। প্রোনাউনটা অর্থ হচ্ছে সর্বনাম। তাহলে নাউনের পরিবর্তে যাহা ব্যবহৃত হয় তাহাই হচ্ছে সর্বনাম, কিংবা নাউন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে। অথবা হোয়াট ইজ নাউন? অ্যান্সারটা হচ্ছে দ্য নেম অফ সামথিং। নাউন ইজ দ্য নেম অফ সামথিং। কোনো কিছুর নামকে নাউন বলে। আমরা পরবর্তী ক্লাসে এটা সুন্দরভাবে ডেফিনেশন হিসাবে আমরা জেনে নেব। তাহলে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। সেটা কি কি? 1 নাউন যার অর্থ হচ্ছে বিশেষ্য। নাম্বার 2 বা 2 সেটা হচ্ছে কি? প্রোনাউন যার অর্থ হচ্ছে সর্বনাম। নাম্বার 3 অ্যাডজেক্টিভ। আমরা অনেকে বানানের সাথে উচ্চারণ মিলিয়ে পড়ার জন্য পড়ি অ্যাডজেক্টিভ। না ভাই, এটা হচ্ছে ভুল উচ্চারণ, ঠিক আছে? আপনার আমার তো এই বর্তমান প্রতিযোগিতামূলক পরিবেশে যদি পড়ালেখা করতে হয় তাহলে তো ভুল প্রোনাউন্সিয়েশন করা যাবে না। তাহলে আমরা সঠিক উচ্চারণটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে কি? অ্যাডজেক্টিভ, ডি উচ্চারণ হবে না। তাহলে অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে বিশেষণ। তাহলে অ্যাডজেক্টিভ অর্থ হচ্ছে বিশেষণ। নাম্বার 4 ভার্ব। নাম্বার 4 কি? ভার্ব যার অর্থ হচ্ছে ক্রিয়া। যার অর্থ হচ্ছে ক্রিয়া। নাম্বার 5 অ্যাডভার্ব। অ্যাডভার্ব যার অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। অ্যান্ড নাম্বার 6 প্রিপোজিশন। প্রিপোজিশন যার অর্থ হচ্ছে প্রধানই অব্যয়। প্রধানই অব্যয়। অ্যান্ড নাম্বার 7 ইজ কনজাংশন। কনজাংশন যার অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ইন্টারজেকশন। ইন্টারজেকশন যার অর্থ হচ্ছে আবেগসূচক অব্যয়। তাহলে